নমস্কার, সকলকে স্বাগত জানাই। আজকে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ দিন, 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন। সেই উপলক্ষে তাকে শতকোটি প্রণাম জানাই এবং সঙ্গে সঙ্গে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। দেখুন, আজকের এই দিনে ক্রিয়েটিভিটির জায়গা অনেকের ক্ষেত্রে অনেক ভালো আছে, কিন্তু সেই প্রতিভার জায়গাগুলোকে তারা কিন্তু সঠিকভাবে কাজে লাগাতে পারেনি বা কোথাও না কোথাও বাধা হয়েছে। কেউ হয়তো নাচের দিক দিয়ে খুব ভালো ছিলেন, কেউ হয়তো গানের দিক দিয়ে খুব ভালো ছিলেন, কিন্তু সেই প্রতিভাটা একটা নির্দিষ্ট এজে যাওয়ার পরে হয়তো সেটা বন্ধ হয়ে গেছে, সেটাকে ঠিকমতো কাজে লাগাতে পারেনি। এর পিছনেও কিন্তু রয়েছে গ্রহ নক্ষত্রের খেলা। আমি সেই জন্য বারবার বলি, 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ, এর সমন্বয়ে কিন্তু আমাদের জীবনের অনেক কিছু, অর্থাৎ সবটাই কিন্তু ডিপেন্ড করে। সেই জন্য হয়তো কারোর ক্ষেত্রে ছিল গ্রহণ দোষ, কারোর ক্ষেত্রে ছিল হয়তো স্থাপিত দোষ, কারোর ক্ষেত্রে ছিল হয়তো জীবনে যেটা পাওয়া উচিত সেটা পাচ্ছে না, তার পরিপ্রেক্ষিতে তার একাদশ স্থানটা ডিস্টার্ব হয়ে আছে। তাহলে এগুলো যদি আমরা প্রথম অবস্থায় জানতে পারি, আমি সেই জন্য বারবার বলি যে জ্যোতিষশাস্ত্রের কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। কারণ আপনি যদি জানতে পারেন আপনার কোন জায়গাটার সমস্যা আছে এবং সেই সমস্যার যদি সঠিক আপনি সমাধান করতে পারেন, অবশ্যই কিন্তু আপনার সেই নির্দিষ্ট লক্ষ্যে পূরণ হতে পারে। কারণ একজন হয়তো গান শিখছেন, আমি এর আগে কিছুদিন আগে একটা এপিসোড করেছিলাম, সে গান শিখছে কিন্তু গানটা তার রবীন্দ্রসঙ্গীতের দিকে যথেষ্ট ভালো জায়গা রয়েছে, কিন্তু সে সেইটা না শিখে অন্য কিছু শিখতে গেল, কিন্তু তাতে গিয়ে তার বাধা তৈরি হলো এবং আলটিমেটলি সেটা সেই জিনিসটা শিখে তার কাজে লাগলো না। কেউ হয়তো আর্টিস্ট হিসাবে নো ডাউট খুব ভালো, সেটাকে বিভিন্ন জায়গায় কাজে লাগানো যায়, বিভিন্ন ওয়ে রয়েছে এখন, কিন্তু সেটা সঠিকভাবে তার আপনি ব্যবহার না করার কারণে হয়তো আজকে আপনি সেটা কোনো কাজেই লাগাচ্ছেন না, অথচ আপনি ডিপ্রেশনে ভুগছেন। হয়তো বিবাহের আগে হয়তো আপনার একটা ভালো স্বপ্ন ছিল যে আপনি একটা সময় এই জায়গাগুলো আপনি প্রতিষ্ঠা পাবেন বা এই জিনিসগুলো করবেন, কিন্তু বিবাহের পরে গিয়ে দেখা গেল আপনি সেই জিনিসটা তো করতেই পারলেন না, কিন্তু আপনাকে একটা বাউন্ডারির মধ্যে ফেলে দিল এবং সেখান থেকে আপনি বেরোতে পারছেন না। তাহলে এগুলো কিন্তু বারবার বলি, জ্যোতিষ শাস্ত্রের বিভিন্ন নক্ষত্র এবং গ্রহের কানেকশনের পরিপ্রেক্ষিত হয়। আজকে সেগুলো নিয়ে কিছু কিছু আলোচনা যদি সম্ভব হয় অবশ্যই আপনাদের সামনে রাখবো। তার আগে একজন ফোনে এসে গেছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি নদিয়া থেকে বলছি, সুব্রত দে। নদিয়ার থেকে বলছেন সুব্রত দে। সুব্রত দে। আচ্ছা, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? হ্যালো। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে চাইছি। আপনার বিষয়ে জানতে চাইছেন। ডেট অফ বার্থ? 20/10/1966। 20/10/1966 জন্ম হয়েছে। জন্ম সময়টা? বিকেল 5টা 15। বিকেল 5টা 15। 5টা 15-তে জন্ম হয়েছে আপনার। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান কোথায় ছিল আপনার? জন্ম শান্তিপুর, বিকেল 5টা 15। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশান রয়েছে, লগ্ন হচ্ছে মেষ লগ্ন, ধনু রাশি এবং পূর্বাষাঢ়া নক্ষত্রের আপনার জন্ম হয়েছে। পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম হয়েছে এবং একটা সময় আপনার খুব ভালো ছিল, আস্তে আস্তে আপনি কিন্তু ফকিরের দশা, মানে সেই জায়গাটা তৈরি হয়ে যায়, মানে আপনি আলটিমেটলি কিছু করতে পারছেন না। কখনো এই জায়গায় ধাক্কা দিচ্ছেন, কখনো ওখানে ধাক্কা দিচ্ছেন, এই ধাক্কায় চলছে আপনার, কোনো আলটিমেটলি তার সঠিক সুরাহাও করছেন না, প্রতিকার করছেন না, আলটিমেটলি শুনে যাচ্ছেন কি হবে আমার, আগামী দিনে কি করতে হবে, এই শোনাই সার, কিন্তু কাজে লাগাচ্ছেন না। হ্যালো, আমি ঠিক বললাম আপনাকে? একদম সঠিক বলেছেন। হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে রবি নিচস্থ রয়েছে, কেতু যুক্ত হয়ে আছে এবং লগ্নের সাপেক্ষে চতুর্থে বৃহস্পতি শকে তুম্বস্থ রয়েছে, কিন্তু পঞ্চমে রয়েছে মঙ্গল এবং দ্বাদশে শনি। নো ডাউট, মানে আপনার অ্যাস্ট্রোলজির ওপর ইন্টারেস্ট আছে, নো ডাউট এর জায়গাটা কিন্তু রয়েছে, অ্যাস্ট্রোলজির ওপর যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে। মানে মাঝে মধ্যে এরকম মনে হয় যে যাক, সমস্ত কাজ ছেড়ে দিয়ে ওসব তো ডেভেলপ করতে পারছি না, অ্যাস্ট্রোলজিটা নিয়েই দেখি কতদূর কী করা যায়, এরকম কিন্তু মাঝে মধ্যে আপনার মধ্যে আসবে, কেমন? কিন্তু ঠিক হ্যাঁ, বলছেন আপনি। হ্যাঁ, কিন্তু এখানে যে সমস্যাটা হয়ে আছে আপনার, রবি নিচস্থ হয়ে আছে, সেই জন্য এই জায়গাটাও কিন্তু আপনি সাকসেস পাবেন না। বোঝাতে পারলাম আপনাকে? রবি নিচস্থ আছে, সেই জন্য সাকসেস পাবেন না। আপনি কি জানতে চাইছেন এখন? বর্তমানে
এখনো এই বছর যাবে, তারপরে আপনার সময় বিগত 5-7 বছর ধরে খারাপ জায়গা, বিগত 5-7 বছর ধরে খারাপ জায়গা, মাঝে মধ্যে 2-3 মাস 6 মাসের জন্য ভালো এসছে, কিন্তু মাঝে মধ্যে খারাপটাই বেশি আছে। এবং এই বছরটা পুরোপুরি যাওয়ার পর আপনার কিছু জায়গা ভালো হবে, কিন্তু এখনও কিন্তু একটা হঠাৎ করে দেখবেন যে জমি জায়গা সম্পত্তি নিয়ে সমস্যায় জড়িয়ে যাবেন। কেমন? এটা কিন্তু কানেকশন হয়ে আছে, খুব কেয়ারফুলি চলুন। আর মান সম্মান আনি আছে, যেটা আপনি করেননি, হঠাৎ করে মান সম্মান জনিত সমস্যায় জড়িয়ে যাবেন। ঠিক আছে? ভালো ভালো থাকবেন। ঠিক আছে, এইগুলোই রয়েছে, এগুলোর মেনলি প্রতিকার কবে হবে যদি বলবেন? এই বছরটার পুরোপুরি যাবে, তারপরে এই বছরের পরে আপনার জায়গাটা ভালো হবে। ঠিক আছে, এই বছরের পরে আপনার জায়গাটা ভালো হবে, এটাই কিন্তু ইঙ্গিত রয়েছে। অবশ্যই তার জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান আপনি শুনে যাবেন। এখানে ফোন করছেন, ওখানে, মানে আপনার এখন এই মুহূর্তে কাজের জায়গা থেকে এই যে আমার কি হবে, আমার কি আগামী দিনে ভালো হবে না, এরকম একটা টেন্ডেন্সি নিজের মধ্যেই রয়েছে, এবং তার জন্য আপনি কোনো সচেষ্ট না, মানে আপনি চেষ্টা করছেন না। হ্যাঁ, এবং এর জন্য আপনি দেখবেন যে ধীরে 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 আপনার জায়গাগুলো তৈরি হবে, ডিস্টার্ব জায়গা, এবং আমি অনেক সময় দেখবেন যে অলসতাও তৈরি হয়ে যাবে, এবং সময় বিশেষ আপনার খুব পরিচিত মানুষ আপনাকে কিন্তু খুব একটা ভালো রকমের শ্রদ্ধা ভক্তির সঙ্গে দেখবে না। সুতরাং এই জায়গাগুলো কিন্তু খুব কেয়ারফুলি চলুন, ভালো থাকতে পারবেন। আর আমার চেম্বার রয়েছে কিন্তু কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, কৃষ্ণনগর, কাঁচরাপাড়া, এগুলো আপনারা মোটামুটি জানেন, তবুও সময় থাকলে অবশ্যই আপনাদেরকে বলছি ডিটেলস। তার আগে একজন ফোনে এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি শিবানী নিয়োগী বলছি। শিবানী নিয়োগী বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলের বাপনি সম্পর্কে জানবো। ছেলের বিষয়ে জানতে চাইছেন? ছেলের কোথায় আপনার, এখন কোথা থেকে বলছেন বললেন? আমি রাজহাট থেকে বলছি। রাজারহাট থেকে বলছেন, ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন। ছেলের ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ আপনার হচ্ছে 14/4/76। 14/4/1976 জন্ম হয়েছে। জন্ম সময়টা আমার সময় হচ্ছে 12:40, রাত্রির 12:40। রাত্রে 12:40, রাত্রে 12:40 হয়েছে। তার মানে ওই ডেটটা কি 13 তারিখ হয়ে 14 তারিখ হয়ে গেছিল? না, হ্যাঁ, 13 তারিখ থেকে 14 তারিখ হয়ে গেছে। ওটা রাত্রি যেহেতু 12টা হয়ে গেছে, হ্যাঁ, 14 তারিখ হয়ে গেছে। 13টা 14 হয়ে গেছে। আচ্ছা, কোথায় জন্ম হয়েছিল? জন্ম হয়েছিল কলকাতায়। কলকাতায় জন্ম হয়েছে। ওর লগ্ন হচ্ছে মকর লগ্ন, কেমন? 76-এ জন্ম বললেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ছেলের 76-এ জন্ম। ওর জন্ম হচ্ছে, লগ্ন হচ্ছে মকর লগ্ন, এবং কন্যা রাশি হস্তা নক্ষত্রে জন্ম, কেমন? কন্যা রাশি হস্তা নক্ষত্রে জন্ম। ছোটবেলায় ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি ছিল, ঠান্ডা লেগে যাওয়া, কেমন? হ্যাঁ। বাবা আছেন? হ্যাঁ? বাবার শরীর স্বাস্থ্য কেমন? না, বাবা নেই, বাবা মারা ওই গেছে। জন্য আমি একটু ঘুরিয়ে পরে জিজ্ঞাসা করলাম, কারণ এখানে বাবার জায়গাটা হঠাৎ করে কোনো রকমের সমস্যা এবং মারা যাওয়ার জায়গায় রয়েছে। হ্যাঁ 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 ঠিক আছে, হার্ট অ্যাটাক বা এই ধরনের কোনো কিছু। হ্যাঁ, হার্ট অ্যাটাক হয়েছে। এবং এখানে যে জায়গাগুলো রয়েছে, দেখুন ওনার ক্ষেত্রে একটা জিনিস বলবো, একটা সময় খুব খারাপ, ভালো ছিল, খুব বেটার সময় ছিল। হ্যাঁ, 7 থেকে 9 বছর বয়স, 9 অর্থাৎ 2005 থেকে 2009 এই সময়টা খুব ভালো ছিল, কিন্তু 9-এর পর থেকে ধীরে ধীরে 17 পর্যন্ত খুব খারাপ সময় গেছে, কেমন? আর খারাপ সময় গেছে, কিন্তু আগামী দিনে আস্তে আস্তে একটু পরিবর্তনের জায়গা রয়েছে। মাথায় রাখুন, একটু পরিবর্তনের জায়গা রয়েছে, কিন্তু এখন যে জায়গাটা পরিশ্রম, যথেষ্ট পরিশ্রম করতে হচ্ছে, কেমন? পরিশ্রম করতে হচ্ছে, এবং অর্থ বিগত দিনে, বিগত 2-3 বছর যথেষ্ট অর্থ খরচ করেছে, কেমন? অর্থ খরচ করেছে। এই মুহূর্তে একটু মাথায় রাখতে বলবেন, কোনো আইনি সমস্যায় যেন জড়িয়ে না যায়। আচ্ছা, ঠিক আছে, আইনি কোনো সম্ভাবনা আছে এখন? সম্ভাবনা রয়েছে, কোনো আইনি সমস্যা বা এই ধরনের কোনো ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে যেন না পড়ে, কেমন? সেটা কেয়ারফুলি চলতে বলবেন, এটাই বিশেষ করে রয়েছে। আর লিভার রিলেটেড কোনো সমস্যা থাকবে, লিভারের মাঝে মধ্যে একটু লিভারের প্রবলেম হতে পারে। আর অবশ্যই এখন যে এজ আছে তাতে কিন্তু বলবো যে ওনার ক্ষেত্রেও হার্টের প্রবলেমও আছে কিন্তু, কেমন? হ্যাঁ, সেটা কারণ আপনাদের এটা কিন্তু জেনেটিক প্রবলেম, সুতরাং এই জায়গাগুলো একটু ডাক্তারি পরামর্শ নিলে ভালো হবে। আর এই ক্ষেত্রে কিন্তু এই চারটা বলবো যে জায়গাটা রয়েছে, চারটা কিন্তু এই মুহূর্তে একটু সমস্যার জায়গায় রয়েছে। বিবাহ হয়েছিল?
হ্যাঁ, বিবাহ হয়েছে, ইয়ে আছে, এখন একটু বাড়ি টাড়িও করছে, কিন্তু একটু সমস্যায় পড়ে যাচ্ছে, সেইটার জন্যই আমি একটু ফোন লাগিয়েছি। সমস্যা? এটা একটা সমস্যা এখন একটু আছে, তা কি করে উদ্ধার হয়ে যাবে কি আপনার কাছে, সেইটাই আমার জিজ্ঞাসা। এখানে কিছু প্রতিকারের বিষয় জায়গা রয়েছে কেমন, এই প্রতিকার এখানে করলে পরে জায়গাগুলো রিকভারি হবে কেমন। সপ্তম, এখানে লগ্নপতি সপ্তমে অবস্থান করছে, সপ্তমপতি ভাগ্যস্থানে গিয়ে অবস্থান করছে, চন্দ্র কানেক্টেড, এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ ভাব যে জায়গা কানেকশন করছে, তাতে ওনার ক্ষেত্রে বাড়িঘর, নতুন কোনো কিছু সম্পত্তি কেনা, বাড়িঘরের কিছু জায়গা রয়েছে, কারণ ওনার দশা অন্তর্দশাটাও কিন্তু এই মুহূর্তে একটু জায়গা ডিস্টার্ব রয়েছে, এবং তার কারণে মাঝে মধ্যে সমস্যাগুলো পড়ছে কেমন। আমি অত ডিটেলসে যাচ্ছি না, এগুলো প্রতিকার প্রতিবিধান করলে জায়গাগুলো ভালো হবে কেমন। ভালো থাকো। ভালো থাকো। ওকে। দেখুন এখানে এই চার্টটা কিন্তু নো ডাউট চার্টটা ভালো চার্ট, কিন্তু আমরা বারবার বলি না যে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা সূক্ষ্ম দশা, এর মধ্যে দিয়ে ওনার এখন চলছে শনির অন্তর্দশা, শনির মহাদশা, বুধের অন্তর্দশা। সুতরাং এই জায়গাটা সেরকম জায়গাটা একটু সমস্যারই আছে, কারণ বুধ কিন্তু এখানে বলবো ষষ্ঠপতির কানেকশন দেবে, আবার এখানে নবমপতিরও কানেকশন দেবে, কখনো ভালো কখনো মন্দ, অর্থাৎ একই গ্রহ এক সময় ভালো ফল দেবে, এক সময় খারাপ ফল দেবে, এবং সেই অনুযায়ী তাকে যদি সেটা সঠিক ট্রিট করা যায়, সঠিক প্রতিকার করা যায়, জায়গাগুলো ভালো হবে। ফোনে আর একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন আপনি? কে বলছেন আপনি? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? স্যার আমার নিজের বিষয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ডেট অফ বার্থ? 16/4/1984, দুপুর 12:30। 16/4/1984, তাই তো? হ্যাঁ দুপুর 12:30। হ্যাঁ, দুপুর 12:30। কি নাম? আলপনা সরোয়ার। কোথার থেকে বলছেন আপনি? পরগনার থেকে বলছেন। দেখুন এখানে যে জায়গাগুলো রয়েছে আপনার ক্ষেত্রে, আপনার লগ্ন হচ্ছে, লগ্নটা একটু বলে দিই, লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, তুলা রাশি এবং সাথী নক্ষত্রে জন্ম। জানা আছে আপনার? সাথী নক্ষত্রে জন্ম, সাথী নক্ষত্রে জন্ম, এবং এক্ষেত্রে সাথী নক্ষত্রে জন্ম হলে ক্রিয়েটিভিটির জায়গা ভালো হয়। কোনো ক্রিয়েটিভিটির মধ্যে আপনি আছেন? ছবি আঁকা, গান বাজনা, নাচ বা বিউটি রিলেটেড এগুলোর মধ্যে কিছু নেই? কিছুই নেই আপনার, তাই তো? এগুলো কিছুই শেখেননি আপনি? হ্যালো স্যার, বলুন। আমি যেগুলো বলছি আপনি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। বলছি নাচ গান, ছবি আঁকা বা কোনো ক্রিয়েটিভিটি, এগুলো কিছুই শেখেননি আপনি? শেখেননি না নেই, কোনটা? নেই নেই, ওগুলো কোনো কিছুই করি না। হ্যাঁ, দেখুন আপনার ক্ষেত্রে একটা 20 যোগ হয়ে আছে, আপনার ক্ষেত্রে একটা 20 যোগ হয়ে আছে, এবং এই 20 যোগের কারণে দাম্পত্য অশান্তি হবে, ভালো করে জেনে রাখুন। ওখানে কি আমার সংসার হবে? আমি বলে দিই, কয়েকটা জিনিস বলি আপনাকে। আপনাকে তো একটা প্রশ্ন জিজ্ঞাসা করলাম, আপনি বললেন কিছু শেখেনি, এবং তারপরে তো আপনি আমার কাছ থেকে শুনবেন আমি যেগুলো বলবো। দাম্পত্য অশান্তির জায়গা ভীষণ মারাত্মক জায়গা রয়েছে, এবং যে কাজটা আপনি করেননি তার দায়ভার আপনার উপর চলে আসবে, এবং কোনো সময় আপনার চারিত্রিক জায়গায় কিন্তু কোনো সময় সমস্যা হবে, চারিত্রিক জায়গা নিয়ে কথা উঠবে আপনার, যেখানে বিবাহ হয়েছে সেই জায়গায়। সুতরাং এই জায়গাটা খুব কেয়ারফুলি চলবেন, এবং এইটা যেমন 20 যোগ আছে এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু কানেকশন রয়েছে, এটা নেগেটিভ কানেকশন, এগুলো সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করলে জায়গাগুলো ভালো হবে। এবার আপনি বলুন কি বলছেন। হ্যালো হ্যালো, বলুন কি বলছিলেন? হ্যাঁ বলুন স্যার। বলছি বিবাহ হয়েছে আপনার? হ্যাঁ স্যার, বিয়ে হয়েছিল। আমার কি ওখানে ওর সঙ্গে আমার ঠিক হচ্ছে না, ওই সংসার আমার হবে না হবে না। এখানে যে জায়গাটা রয়েছে একটু ডিস্টার্ব জায়গা রয়েছে, কিন্তু এগুলোর প্রতিকার প্রতিবিধান করলে জায়গাটা ভালো হবে আগামী দিনে, কেমন? আচ্ছা স্যার, আমার কি সন্তান হতে পারে? সন্তানের জায়গা তো খারাপ নেই, কিন্তু প্রথম সন্তান মিসক্যারেজ আছে আপনার, সন্তানের জায়গা একটু ডিস্টার্ব আছে, বাধা আছে। হ্যাঁ আবার কি হতে পারে? হ্যাঁ আবার হবে, কিন্তু এগুলো আরো অন্যান্য চার্টের কানেকশন দেখতে হয়, দেখে সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু আপনার আগে আমাকে ভালো চোখে দেখে। হ্যাঁ ভালো চোখে দেখে, কিন্তু আপনার মধ্যে কিছু নেগেটিভ এনার্জি আছে, কেমন? তারা ভালো চোখে দেখে, আমি বললাম না 20 যোগ আছে আপনার,
মানে আপনাকে যথেষ্ট ভালোভাবে দেখলেও তাদের মনে হবে যেন ওরা মনে হয় আমার এগেনস্টে কিছু খারাপ বলছে। কেমন? এই জায়গাগুলো ঠিক করবেন, আমাকে ভালো দেখতে। এগুলো ঠিক করবেন। আমি যেগুলো বললাম শুনুন, আপনাকে সবাই ভালো চোখে দেখে, কিন্তু আপনার যে মুভমেন্ট যে জায়গাগুলো রয়েছে সেটার প্রতিকার করবেন, নয়তো আপনি আস্তে আস্তে ডিপ্রেশনে যাবেন। আপনার ক্ষেত্রে কিন্তু ডিপ্রেশন এবং যেটা বলা হয় হতাশার মধ্যে পড়ে যাবেন, এবং তার কারণে সন্তান আসতে প্রবলেম হবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার এই সংসার টিকিয়ে রাখতে পারবেন না, এবং তার কারণে আপনার দেখবেন যে হঠাৎ করে কোনো তৃতীয় ব্যক্তি আপনার এই সংসারে প্রবেশ করবে, যেটা আপনাদের ক্ষেত্রে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়ে যাবে। সুতরাং এই জায়গাগুলো ঠিক করুন, দেখবেন ভালো হবে। কি এসে এগুলো প্রতিকার প্রতিবিধান আছে, কেমন? আপনি এগুলো অন মিডিয়ায় অত ডিটেলসে যাওয়া যাবে না, যেটা বললাম আপনি মাথায় রাখুন এবং এখান থেকে বেরোনোর চেষ্টা করুন, না হলে সমস্যায় পড়ে যাবেন। ভালো থাকবেন। দেখুন এখানে কিছু যোগ রয়েছে, যেটা কানেকশন রয়েছে, এবং ওনার মধ্যে আপনারা কথা শুনেই বুঝতে পারছেন ওনার মধ্যে কিন্তু অলরেডি একটা ডিপ্রেশন কাজ করছে, হতাশার মধ্যে পড়ে গেছে। ওনাকে মনে হচ্ছে যেমন এই যে কানেকশন আমি বললাম না, একটা 20 যোগ রয়েছে, এই 20 যোগের কানেকশনটা এরকমই হয় যে আমার মনে হয় কেউ ভালোবাসে না, হ্যাঁ, এটা একটা টেন্ডেন্সি, এবং এর জন্য ধীরে ধীরে নিজের প্রতি কিন্তু যে কনফিডেন্স লেভেল লো হয়ে যাবে, এবং সবাইকে মনে হবে একটা সন্দেহের চোখে দেখবে, এবং যেটা ওনার কথা শুনেই আপনারা বুঝতে পারছেন। সুতরাং এগুলো কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান আছে সব। আমি বারবার বলি, গ্রহ নক্ষত্রের কানেকশনের পরিপ্রেক্ষিতে আপনার জীবনের কখনো সমস্যায় পড়তে পারেন, কখনো সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। আবার দেখা যায় নির্দিষ্ট যে লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য আপনি পূরণও করতে পারেন। আবার কারো ক্ষেত্রে দেখা গেল পূরণ তো হচ্ছে না, বরং বারংবার ট্রাই করে সেই জায়গাটা অ্যাচিভ করতে পারছে না। এগুলো কিন্তু বারবার বলি যে সঠিক প্রতিকার প্রতিবিধান যদি করেন এবং সঠিকভাবে যদি গাইডলাইন নিয়ে আপনি চলতে পারেন, দেখবেন যে আমি বলছি অবশ্যই আপনার কিন্তু আপনার যে নির্দিষ্ট লক্ষ্য আছে পূরণ হবে। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি হালিশহর থেকে গৌতম শর্মা বলছি। হালিশহর থেকে বলছেন গৌতম শর্মা। ডেট অফ বার্থ বলুন আপনার। 21/8/1988। 21/8/1988 জন্ম। সময়টা? রাত 12টা। রাত 12টাতে আপনার জন্ম হয়েছে। রাত 12টা, ডট 12টা না 12টার আগে? রাত 12টা। রাত 12টা, রাত 12টায় আপনার জন্ম হয়েছে, তাই তো? আচ্ছা, ওটা 21 তারিখ ছিল, তাই তো? 21 তারিখ ছিল। আপনার রাশি লগ্ন জানা আছে? রাশি লগ্ন জানা আছে আপনার? না না। রাশি লগ্ন জানা নেই। দেখুন আপনার লগ্ন হচ্ছে বিষ লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম। আমাকে দুটো আমি প্রশ্নের উত্তর দিন। আপনি ছোটবেলায় আপনার আর্থিক অবস্থা খারাপ ছিল আপনাদের, বা কষ্টের মধ্যে আপনি বড় হয়েছেন ছোটবেলায়? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। আপনার এক্ষেত্রে বাবা আছেন? হুম। বাবা আছেন। বাবার কিন্তু হার্টের সমস্যা থাকবে, হার্টের সমস্যা, কেমন? খুব কেয়ারফুলি চলবেন, এবং এই মুহূর্তে আস্তে আস্তে শারীরিক জায়গাটা একটু সমস্যা হবে। আচ্ছা, আপনার ক্ষেত্রে বলবো যে যে জায়গাগুলো রয়েছে আপনার অর্থ খরচ হয়ে যাচ্ছে, মানে অর্থ থাকছে না, কেমন? অর্থ হানির যোগ এই মুহূর্তে রয়েছে, অর্থ হানির যোগ চলছে, এবং বিগত 2 বছর ধরে যথেষ্ট অর্থ খরচ হয়ে গেছে আপনার, কেমন? এবং কিছু জায়গাও রয়েছে। হ্যালো, একটা কথা ছিল। বলুন বলুন। হ্যাঁ বলছি যে একটু শরীর স্বাস্থ্য সম্পর্কে বলে দিলে ভালো হয়। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যেমন বললাম, বাবার ক্ষেত্রে যেমন বললাম, আপনার ক্ষেত্রেও শারীরিক জায়গার সমস্যা রয়েছে, হার্টের কোনো প্রবলেম এর ইঙ্গিত রয়েছে, কেমন? খুব কেয়ারফুলি চলবেন, এবং এই সময়টা এখন যে সময়টা চলছে তার পরিপ্রেক্ষিতে বলবো যে আগামী দিন, মানে আগামী নভেম্বর মাস, ঠিক কালী পুজোর আগে আর দুর্গা পুজোর পর, ঠিক আছে, এই যে টাইমটা রয়েছে, অর্থাৎ এখানে মহালয়ার অমাবস্যার থেকে কালী পূজার যে অমাবস্যাটা রয়েছে, এই সময়টা আপনার একটা চোট আঘাত অপারেশনের যোগ রয়েছে। খুব কেয়ারফুলি চলবেন। এটার এই বছরেই খুব কেয়ারফুলি চলবেন। এটার কিন্তু একটা কানেকশন, নেগেটিভ কানেকশন হয়ে আছে, মানে অপারেশনের যোগ আছে। অপারেশনের যোগ আছে, ঠিক আছে? আমি যে টাইমটা বললাম ওই টাইমটার মধ্যে, হ্যাঁ ওই টাইমটার মধ্যে আছে। হ্যালো, একটা কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ বলুন। আচ্ছা, এই যে ঘন ঘন পায়খানা পেচ্ছে, কোনো গ্রহ খারাপ থাকলে হয় নাকি এটা? হ্যাঁ, গ্রহ নক্ষত্রের কানেকশনে হয়। আপনার লিভারের প্রবলেম আছে, তার জন্য হচ্ছে, কেমন? লিভার ওরিয়েন্টেড আপনার সমস্যা আছে। আর ব্যথা যন্ত্রণা? হ্যাঁ, লিভারের সমস্যা, এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু যন্ত্রণা আপনার, আরও কিছু হবে, রক্তপাতজনিত সমস্যা হবে,
কেমন? হঠাৎ করে আপনি দুর্ঘটনা বা আগুন থেকে সাবধানে থাকবেন। এইগুলো যেগুলো হচ্ছে এটা সাময়িক, এগুলো আপনার সিমটম দিচ্ছে আগামী দিনে, এবং আগামী দিনে যেটা ভয়ানক পরিস্থিতি হবে, খুব কেয়ারফুলি চলবেন। এবং তার কারণে নভেম্বর মাস থেকে হ্যাঁ, নভেম্বর পর্যন্ত আপনার মানে যেগুলো, অক্টোবর থেকে নভেম্বর। হ্যাঁ অক্টোবর টু নভেম্বর আপনার এই সময়টা খুব খারাপ সময়, খুব চেক করে চলবেন। আর হার্টের প্রবলেম আসবে, কেমন? বলছি হার্টের প্রবলেম আসবে, ঠিক আছে? একটা কথা বলছি কি কেউ খারাপ করেছে নাকি? এখানে দেখুন, এখানে যে আপনার চার্টের যে কানেকশন হয়ে আছে, তাতে আমি বলবো যে আপনার কিছু জ্ঞাতি শত্রু রয়েছে, খুব কাছের মানুষ শত্রুতা করছে, ঠিক আছে? সেটাই কি খারাপ করে দিয়েছে? এইগুলো আপনি আরও ডিটেলস চার্টের কানেকশন দেখতে হবে। আমি যেগুলো বললাম মাথায় রাখুন, খুব কাছের মানুষ শত্রুতার জায়গা রয়েছে, জ্ঞাতি শত্রুর কানেকশন রয়েছে, কেয়ারফুলি চলুন। আর যেটা বললাম সাবধানে থাকার জন্য, যে সময়টা অর্থাৎ ওই মহালয়ার অমাবস্যার থেকে কালী পূজার অমাবস্যা পর্যন্ত, ঠিক বলছি আছে? এগুলো কি পুরো নির্মূল করা যাবে? এই ভালো সমস্যাগুলো? থাকবেন। এগুলো আপনি পারে যদি মনে করেন চেম্বারে ভিজিট করবেন, তাহলে কাঁচরাপাড়া চেম্বার আছে, নিচের বুকিং নাম্বারটায় ফোন করে নেবেন, ফোন করে আপনাকে গাইড করবে। ভালো থাকবেন। দেখুন, এখানে বেশ কিছু কানেকশন রয়েছে, নেগেটিভ কানেকশন রয়েছে, এবং উনি যেগুলো বললেন সেগুলো কিন্তু বাস্তব ঘটনা। ওনার ক্ষেত্রে ওনার শারীরিক সমস্যা কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি, এবং এগুলো আমি বললাম সিমটম, সবে সিমটম। এবং সেটা ওই যে সময়টা বললাম, সময়টা কিন্তু খুব মারাত্মক সময়। এবং ওনার হার্টের প্রবলেম, ওনার কিন্তু অক্সিজেন লেভেল একটু ডিস্টার্ব তৈরি হবে আস্তে আস্তে, এটারও কিন্তু ইঙ্গিত রয়েছে। যাই হোক, এগুলো ডাক্তারি পরামর্শ অবশ্যই নেওয়া উচিত, এবং তার সঙ্গে সঙ্গে জ্যোতিষশাস্ত্র মতে যে কানেকশান যেটা বললাম, শত্রুতার জায়গা রয়েছে, জ্ঞাতি শত্রুর জায়গা রয়েছে, এগুলো কিন্তু ঠিক করেই দেওয়া যাবে। ভালো থাকবেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি টাটানগর থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি। বাটানগর থেকে বলছেন আপনি? ছেলের বিষয়ে, ছেলের নাম কি? রাহুল রায়। রাহুল রায়। ডেট অফ বার্থ কি আছে? 9/2000। হ্যাঁ, 7/9/2000। 7/9/2000 জন্ম হয়েছে। জন্মস্থান? কলকাতা। জন্ম সময়? সময়টা কত? জন্ম সময়? হ্যালো, হ্যালো, বলছি জন্ম সময়টা কত? দুপুর 1:03। দুপুর 1:03 জন্ম হয়েছে। জন্মস্থান ছিল কলকাতায়। আপনি এখন কোথা থেকে বলছেন বললেন? বাটানগর থেকে বলছেন, তাই তো? হ্যাঁ। দেখুন, ছেলের বিষয়ে জানতে চাইছেন। ছেলের লগ্ন ধনু রাশি, মূলা নক্ষত্রে, তৃতীয় চরণে জন্ম। ছোটবেলায় ও একটু শারীরিক সমস্যায় ভুগেছে? হ্যাঁ। ছোটবেলায় শারীরিক কোনো সমস্যায় ভুগেছিল? ছোটবেলায় কোনো শারীরিক সমস্যায় ভুগেছিল? ওই সর্দি কাশি, মাথা যন্ত্রণা এগুলো। হ্যাঁ, এগুলোই শারীরিক সমস্যা, কেমন? এই জায়গায় এই সমস্যায় ভুগেছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে এই চারটা কিন্তু খুব খারাপ না, ভালো আছে। আর আপনি কিন্তু ভীষণ ডিপ্রেশনে ভোগেন, আর অল্পতে খুব, কবে থেকে চাকরি হবে সেটা। হ্যাঁ আমি বলছি, আপনি খুব ডিপ্রেশনে ভোগেন, হতাশার মধ্যে পড়ে যান মাঝে মধ্যে ভীষণভাবে, এবং অল্পতেই এগুলো হয়, কেমন? আর চাকরির যোগ রয়েছে, চাকরি কিন্তু এখনও এখানে যে জায়গা রয়েছে, এখনও 3 বছর পর চাকরির যোগ রয়েছে, ঠিক আছে? চেষ্টা করতে বলবেন, 3 বছর পর চাকরির জায়গাটা ভালো রয়েছে। কিন্তু এখন এই মুহূর্তে একটু সাবধানে চলে, যেন যে মানে সাবধানতা বলতে এইখানেই যে উটকো কোনো ঝামেলায় যেন না জড়িয়ে যায়, কেমন? ভালো থাকবেন, এই জায়গাগুলোই দেখাচ্ছে। আচ্ছা, যে বিষয় নিয়ে বলার এগুলো তো রয়েছেই, কিন্তু আমাকে পাবেন আগামীকাল বুধবার আছে 10 তারিখ, কালকে কিন্তু বহরমপুরের চেম্বারে আমাকে পাচ্ছেন। বহরমপুর চেম্বার এবং স্কলের দিকে লক্ষ্য রাখুন, এবং অন্যান্য চেম্বার রয়েছে, মেচেদার চেম্বার আছে, বর্ধমানের চেম্বারও কিন্তু আছে এই মাসে। কোথায় কবে পাচ্ছেন, কোন ডেটে পাচ্ছেন, ওগুলো স্কলের দিকে লক্ষ্য করলেই পাবেন। আর প্রত্যেক দিন রবিবার করে পাবেন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, এবং 2টোর থেকে 8টা 9টা পর্যন্ত চেম্বার চলে, প্রত্যেক রবিবারে পাবেন। আর প্রত্যেক সোমবারে পাবেন ব্যারাকপুরে চেম্বার, ব্যারাকপুর কিন্তু 12টার থেকে 4টে পর্যন্ত চেম্বার রয়েছে সোমবার। আর ওই সোমবারে কিন্তু সেকেন্ড হাফে 5টার থেকে 8টা পর্যন্ত চেম্বার রয়েছে কিন্তু শ্রীরামপুর চেম্বার। যারা মনে করছেন দেখাবেন, অবশ্যই তাদের বুকিং নাম্বারে ফোন করতে হবে। আর মঙ্গলবার, প্রত্যেক মঙ্গলবারেই কিন্তু কালীঘাটের চেম্বার পাবেন, রাসবিহারী এভিনিউর ওপর, একদম লেক মলের পিছনে সৌভাগ্য চক্র, এবং সেখানে কিন্তু আপনারা পাবেন প্রত্যেক মঙ্গলবার করে। আর বুধবার চেম্বার বললাম, বাইরের চেম্বার থাকে, কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো মেচেদা, কখনো তারাপীঠ। সুতরাং
আপনারা কিন্তু বহরমপুরে যারা দেখাবেন মনে করছেন তাদের জন্য অবশ্যই বলবো যে নিচের বুকিং নাম্বারটা ফোন করুন, আর আগামীকালকেই কিন্তু বহরমপুরে চেম্বারে আমি থাকবো। আর তার সঙ্গে সঙ্গে বলবো শুক্রবার, বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবারে চেম্বার রয়েছে, কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, আর প্রত্যেক শুক্রবারের চেম্বার রয়েছে হাতিবাগানের চেম্বার। আর যারা এই মুহূর্তে চেম্বারে ভিজিট করছেন তাদের জন্য কিন্তু হরস্কোপ থাকছে, এবং তার সঙ্গে সঙ্গে যারা রেমেডি নিচ্ছেন, প্রত্যেকের আমি রেমেডি দিই না, সবার রেমেডি দিই না, কিন্তু যাদের যাদের রেমেডি হবে রেমেডির ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ ছাড় রয়েছে। সেটা কিন্তু ওই নির্দিষ্ট ডেটটা দেখুন সামনে লেখা আছে, ওই নির্দিষ্ট ডেট পর্যন্তই কিন্তু রেমেডির ওপর ছাড়টা পাবেন, এবং এটা এই সময়টা পার হয়ে গেলে কিন্তু আপনারা আর পাবেন না এবং দিতে পারবো না, কারণ এটা এক্সটেন্ড করা হয়েছে কারণ আপনাদের জন্য, কারণ আপনারা অনেকবার আমাকে ফোন করেছেন যদি কিছু করা যায়, যদি কিছু সম্ভব হয়, তার জন্য কিন্তু এই ডিক্লারেশনটা দেওয়া আছে। সুতরাং এই নির্দিষ্ট দিন পর্যন্তই কিন্তু আপনারা পাচ্ছেন রেমেডির ওপর ছাড়টা। সুতরাং যারা মনে করছেন এই মুহূর্তে এবং বিগত দিনে যারা দেখিয়েছিলেন রেমেডি নিতে পারেননি, যাদের যে অ্যামাউন্টটা লেখা আছে সেটাই, তার ওপরই কিন্তু বিশেষ ছাড় দিয়ে রেমেডিটা করিয়ে নিতে পারেন। যাই হোক, ফোনে আর একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, কে বলছেন আপনি? হ্যাঁ আমি রানাঘাট থেকে বলছি। রানাঘাট থেকে বলছেন, কি নাম? স্যার নাম বলবো না, আমি ডেট অফ বার্থ বলছি। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন, বলুন ডেট অফ বার্থ। 12 ফেব্রুয়ারি 1996। 12ই ফেব্রুয়ারি 1996 জন্ম হয়েছে। টাইমটা? হ্যালো, টাইম কটার সময় জন্মগ্রহণ? 9:45 রাত। 9:45 রাত্রে 9:45 জন্ম হয়েছে, তাই তো? জন্মস্থান কোথায় ছিল? রানাঘাট। রানাঘাটেই জন্ম। এখন রানাঘাট থেকে বলা হচ্ছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এখানে জন্মছকের যে কানেকশন, কখনো ভালো কখনো খারাপ। তার আগে বলে দিই, লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্রে জন্ম। ছোটোর থেকে একটু কষ্টের মধ্যে দিয়ে এই পর্যন্ত এসছে, মানে ছোটোবেলার থেকেই কষ্ট ভোগ করতে হয়েছে, তাই তো? ঠিক বলছি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। যেগুলো বলছি হ্যাঁ না বলবেন, কেমন? আপনি নাম বলেননি, ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু যেগুলো বলবো হ্যাঁ না বলবেন, কেমন? আপনার লগ্নের, এখানে লগ্নে যে রয়েছে রাহু অবস্থান করছে, আর তৃতীয় চন্দ্র, চতুর্থ বৃহস্পতি স্বক্ষেত্রে রয়েছে এবং মূল ত্রিকোণের অবস্থান করছে, এবং আপনার জন্মছকের পঞ্চম ভাব, এই পঞ্চম ভাবে রবি রয়েছে, বুধের কানেকশন রয়েছে, এবং পঞ্চমপতি ষষ্ঠে রয়েছে। ষষ্ঠে এখানে কিন্তু কানেকশন করছে শনি এবং মঙ্গল, আর আপনার জন্মছকের সপ্তম ভাবে কেতু এবং শুক্র কানেক্টেড। শুক্র এখানে তুম্বস্থ রয়েছে, আর ঘরগুলো সব গ্যাপ ফাঁকা হয়ে গেছে, যেটাকে আমরা বলে থাকি কালসর্প যোগ। কেমন? এই কালসর্প যোগে কিছু উন্নতির জায়গাও রয়েছে, কিছু অবনতির জায়গাও রয়েছে। যখন উন্নতিটা হবে ভীষণভাবে উন্নতি হবে, আর যখন অবনতির জায়গায় পড়বেন তখন একদম পুরোপুরি কিন্তু সমস্যার মধ্যেই পড়ে যাবেন। কারণ আপনার এখানে যে জায়গাটা রয়েছে, একটা জায়গায় ক্রিটিক্যাল পরিস্থিতি হয়েছে, যেটা রবি। তাছাড়া কিন্তু অন্যান্য গ্রহ কিছুটা ভালো জায়গা রয়েছে। রবির এখানে একটা ডিস্টার্ব জায়গা, যার কারণে মান সম্মান হানি হবে এবং শারীরিক সমস্যা থাকবে। আপনার শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই আপনার সমস্যা হবে। আপনার অ্যাসিডিটি হয়, অ্যাসিড খাওয়া দাওয়া করলে অ্যাসিডিটি বেড়ে যায় না? হ্যাঁ মোটামুটি। বিবাহ হয়েছে আপনার? বিবাহ হয়েছে? না না বিবাহ হয়নি? না। আপনার এই বিবাহের জন্য যোগাযোগ চলছে নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখাশোনা চলছে। পড়াশোনা কোন পর্যন্ত হয়েছে? টিচিং প্রফেশনের একটা ভালো কানেকশন ছিল। আর কি চাকরির জন্য এখন পড়ছি। হ্যাঁ, কি নিয়ে পড়াশোনা হয়েছে? গ্রাজুয়েশন পাস। এখন টিউশনি করা হয়? টিউশনি হ্যাঁ হ্যাঁ। টিউশনি ওইগুলো ভালো আছে, কেমন? ওই জায়গাগুলো ভালো রয়েছে, কিন্তু শারীরিক সমস্যা থাকবে, শারীরিক জায়গাটার সমস্যা আছে। আর বিবাহের ক্ষেত্রে অবশ্যই যৌতুক বিচার করে বিবাহ না করলে কিন্তু সেই বিবাহটা টিকবে না। বোঝাতে পারলাম আপনাকে? আর এমনি চাকরি বাকরি কিছু? চাকরির জায়গা চেষ্টা করতে হবে, চাকরির জায়গা রয়েছে আগামী 1 থেকে 1.5 বছর, মানে 2024 সালের ডিসেম্বরের মধ্যে একটা ভালো চাকরির কানেকশন রয়েছে। অবশ্যই চেষ্টা করতে হবে, ভালো চাকরির কানেকশন রয়েছে, চেষ্টা করতে হবে। এবং এই সময়টা কিন্তু টিউশনি যে পড়াচ্ছেন সেটাও কিন্তু অনেকটা ডেভেলপ হবে, ভালো হবে, ঠিক আছে? এটাই দেখাচ্ছে, এবং সেখান থেকে অর্থ পাবেন। আর যে জায়গাটা আবার বলছি, শারীরিক সমস্যা কিন্তু ভীষণভাবে রয়েছে, এবং এটা খুব কেয়ারফুলি আপনাকে চলতে হবে। আর শনির এখানে যেটা আরেকটা জিনিস, রাহু লগ্নে রাহু থাকলে পরে খুব
মানুষ কিন্তু মিশুকে হয়। এই যে মিশুকে হওয়া, একটু ভ্রমণ পিপাসু হওয়া, এই জায়গাগুলো রয়েছে আপনার, কেমন? ভালো থাকবেন। আর কিছু জানতে চাইছেন আপনি? আর বিবাহের ব্যাপারে যদি বলেন। বিবাহের বিষয়ে যেটা বলবো, বিবাহের একটা যোগ চলছে এই মুহূর্তে, বিবাহের একটা যোগ চলছে এই মুহূর্তে, কেমন? এটা 2 বছর থাকবে, মানে 2025 পর্যন্ত থাকবে, ঠিক আছে? ভালো থাকবেন। এখানে দেখুন, এইখানে যে জায়গাটা রয়েছে, এই চারটা কিন্তু একটু ক্রিটিক্যাল জায়গা রয়েছে। ষষ্ঠভাবে, ষষ্ঠের একটা কানেকশন নেগেটিভ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্রটা পীড়িত হয়ে আছে। চন্দ্র পীড়িত হলে ডিপ্রেশন কাজ করে, সব ব্যাপারে ডিপ্রেশন, সব ব্যাপারে নেগেটিভ চিন্তাভাবনা, এগুলো কিন্তু কাজ করে, এবং এর জন্য কিন্তু সমস্যা হয়। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। বলছি, হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানতে চাই। কোথা থেকে ফোন করেছেন আপনি? কোথা থেকে বলছেন? হ্যালো, কোথা থেকে বলছেন আপনি? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ দেখুন, লাইনে অনেক কষ্ট করে লাইন পান আপনারা, কারণ এখানে প্রচণ্ড, কিন্তু আমি শুনেছি যে প্রচুর ট্রাই করে লাইন পেতে হয়, কিন্তু এই লাইনে আসলে পরে যেটা জিজ্ঞাসা করবো একটু সঠিকভাবে উত্তর দেবেন, কারণ দেখা যাচ্ছে যে ফোন পেয়েছেন মানে তার সঙ্গে টিভি চলছে, আবার সেখানে পাশে আরও বেশ কিছু লোক কথাবার্তা বলছে। এখানে কিন্তু স্টুডিওর থেকে ডিরেক্ট হচ্ছে, তো এটা খুব ডিস্টার্বের জায়গা হয়। তাও আবার একবার বলে দিচ্ছি যে চেম্বারগুলো কোথায় কোথায় আছে। চেম্বারগুলো কিন্তু কাঁচরাপাড়ার চেম্বারে পাবেন রবিবার, সোমবার ব্যারাকপুরের চেম্বার, এবং সোমবারে কিন্তু শ্রীরামপুরের চেম্বার রয়েছে। আর মঙ্গলবারে কিন্তু মঙ্গলবারে কালীঘাটের চেম্বার রয়েছে প্রত্যেক মঙ্গলবার। আর বুধবার কিন্তু আগামী বুধবার পাচ্ছেন বহরমপুরের চেম্বারে। 11টার থেকে 4টে পর্যন্ত চেম্বার চলবে। যারা এখনও নাম লেখাননি অবশ্যই নাম লিখিয়ে নিন, আর যারা নাম লিখিয়েছেন তারা একবার ফোন করে কখন আসতে হবে জেনে নিন। আর প্রত্যেক বৃহস্পতিবারে কৃষ্ণনগর চেম্বার রয়েছে, শুক্রবারে চেম্বার রয়েছে কিন্তু হাতিবাগানের চেম্বার রয়েছে, এবং আগামী এই নির্দিষ্ট যে দিনটা স্কুলে লেখা দেখাচ্ছে ওই নির্দিষ্ট দিন পর্যন্ত কিন্তু আপনারা রেমেডির ওপর বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। যারা মনে করছেন রেমেডি করবেন অবশ্যই করে নিতে পারেন, কিন্তু আমি আবার বলছি প্রত্যেকের কিন্তু রেমেডি আমি দিই না, মানে আপনি আজকে দেখাতে আসলেন মানে আপনার রেমেডি দিতে হবে তা কিন্তু দিই না। একটা যদি তার কিছু আমি কিন্তু তাকে বলে দিই যে এই রেমেডিটা নিলে এটা করতে হবে, যদি সম্ভব হয় তাহলেই দিই। যাই হোক, রেমেডি যাদেরকে দেবো জানবেন যে কনফার্ম তাদের জায়গাগুলো রিকভারি হবে। আর আরেকটা জিনিস বলে দিই যে এই যে প্রতিভা, আমি যে বিষয় নিয়ে আজকের আলোচনার মধ্যে ছিলাম, যে একটা প্রতিভা আছে সেটাকে কাজে লাগাতে পারছে না, একটা জাতক জাতিকা পাচ্ছে না, তার মানে তার কি স্থাপিত দোষ আছে? দেখুন, শুধু একটা জিনিস মাথায় রাখুন যে একটা জাতক জাতিকার দেখা গেলো মাঙ্গলিক দোষ আছে, তাহলে মাঙ্গলিক দোষে শুধু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিচ্ছেদ হয় বা সংসারে অশান্তি হয় তা না, কিন্তু মাঙ্গলিক দোষ কিছু দোষ আছে। এই মাঙ্গলিক, যেমন আমি বললাম যে লগ্ন সপ্তম, লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম, এই দ্বাদশের কানেকশানে মাঙ্গলিক হয় ঠিকই, কিন্তু এই কানেকশানগুলোর একটা নির্দিষ্ট কানেকশান আছে, যে কানেকশানের মধ্যে যদি আপনার থাকে তাহলে আপনার মধ্যে যে প্রতিভাটা আছে সেটা বিবাহের পরে পুরোপুরি ব্লক হয়ে যাবে, মানে সেই প্রতিভা কোনোভাবে কাজে লাগাতে পারবেন না, এমনকি আপনি একদম ঘরবন্দি হয়ে যাবেন, বাইরে বেরোতে পারবেন না, এতটাই খারাপ জায়গা তৈরি হবে ওই দোষটা থাকলে। যদি ওই যে মাঙ্গলিকের একটা প্রভাব, একটা নির্দিষ্ট লিঙ্ক কানেকশন, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে যদি থাকে তাহলে তার জন্য কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান না করলে এবারে দেখবেন যে হয়তো আপনি ভালো গান শিখেছিলেন, ভালো আপনি আপনার নাচের জায়গা খুব ভালো ছিল, আপনি যখন বিবাহ হয়নি তখন আপনি বিভিন্ন জায়গায় যথেষ্ট সুনাম ছিল, কিন্তু বিবাহের পর গিয়ে পুরোপুরি ব্লক হয়ে গেল, আপনি সেটাকে কোনোভাবে কাজে লাগাতে পারেননি। তাহলে এইগুলো কিন্তু হয়ে যায়। স্থাপিত দোষে বারংবার ডিস্টার্ব হয়, হওয়া কাজে বাধা হয়। কারোর ক্ষেত্রে দেখা গেল কালসর্প দোষ আছে, একটা সময় ভালো একটা সময় খারাপ, কখনো কখনো কালসর্প দোষে বিবাহই হতে চায় না, কখনো কখনো দেখা গেল যে গ্রহণ দোষ হয়ে আছে, নিজের প্রতিভা আছে কাজে লাগাতে পারে না, অন্যকে সহযোগিতা করে তারা জীবনে উন্নতি করতে পারে। এই দোষগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধানেরও নির্দিষ্ট সময় রয়েছে আগামী দিন, যে ফলহারানি অমাবস্যা রয়েছে। এই ফলহারানি অমাবস্যা দেখুন স্ক্রিনে দেখানো হচ্ছে, এটা একটা অমাবস্যার একটা নির্দিষ্ট ক্লিপ
ক্লিপিং। এবং এখানেও বলছি যে এই ফলহারিণী অমাবস্যাতে যদি সঠিকভাবে একটা জাতক জাতিকাকে যে সঠিক ওয়েতে যদি প্রতিবিধান করানো যায়, তাহলে যে সমস্যাগুলো দেখছিলেন, বললাম যে সমস্যা, এই সমস্যার জন্য এই জায়গাগুলো হচ্ছে, তাহলে সেই সমস্যার থেকে বেরোতে পারবেন। অর্থাৎ কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, তার সঙ্গে সঙ্গে আপনার দেখা গেল গ্রহণ দোষ, স্থাপিত দোষ, এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে এমন কিছু কানেকশন রয়েছে যেটা 20 যোগ, সেকেন্ড যিনি ফোন করেছিলেন তার 20 যোগ আছে। অর্থাৎ তার মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে, তাকেই মনে হয় কেউ ভালোবাসে না, তার মধ্যে একটা ডিপ্রেশন আস্তে আস্তে কাজ হচ্ছে। তাহলে এগুলো কিন্তু সঠিক প্রতিকার, আমি বারবার বলে থাকি যে সঠিক তিথি নক্ষত্র দেখে যদি সঠিকভাবে তার প্রতিবিধান দেওয়া যায় এবং সঠিক গাইডলাইন দেওয়া যায়, তাহলে সেই সকল জাতক জাতিকা কিন্তু জীবনে উন্নতি করতে পারে। সেই জন্য আগামী যে ফলহারিণী অমাবস্যাটা রয়েছে, এটাকে খুব ভালোভাবে কাজে লাগান, দেখবেন যে সমস্যার থেকে বেরোচ্ছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দাদা, আমি নদিয়া থেকে বলছি। নদিয়ার থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? হ্যাঁ, আমি আমার মেয়ের বিষয়ে জানতে চাইছি। মেয়ের ডেট অফ বার্থ বলবেন। 24/8/1996। 24/8/1996 জন্ম। নাম কি আছে মেয়ের? মৌ বিশ্বাস। মৌ বিশ্বাস। আচ্ছা, টাইম? টাইম ভোর 2টো। ভোর 2টোয় জন্ম হয়েছে। জন্মস্থান ছিল কোথায়? কাটুয়া। কাটোয়া। হ্যাঁ। কাটোয়ায় জন্ম। মেয়ের বিবাহ হয়েছে? বলছি মেয়ের বিবাহ হয়েছে? হ্যাঁ হ্যালো। বলছি মেয়ের বিবাহ হয়েছে? হ্যাঁ হয়েছে। বিবাহ হয়েছে। আমি মেয়ের ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাইছি। আচ্ছা, বলছি কয়েকটা জিনিস বলে দিই। কারণ লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম। কেমন? আচ্ছা। এই যে মিথুন লগ্ন, এই যে বললাম যে লগ্ন হচ্ছে মিথুন এবং বৃশ্চিক রাশি। আজকে বৃশ্চিক রাশির কিন্তু বেশ কিছু আমি দেখলাম অলরেডি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অনেকেই ফোন করছেন, কারণ বৃশ্চিক রাশির এই মুহূর্তে হওয়া কাজে বাধা আছে, একদম লাস্ট মোমেন্টে গিয়ে হবে না, কারণ শনির ঢায়া চলছে, এটার প্রতিকার করতে হবে। শনির ঢায়ার কিছু প্রতিকার আছে, নিজেরা কিছু ক্রিয়াও আছে, সেগুলো আমি অন্য এপিসোডে একবার বলে দিয়েছি, তবু সময় থাকলে অবশ্যই বলবো। দেখুন, এখানে যেটা বলবো যে মেয়ের ক্ষেত্রে কেরিয়ারের জায়গাটা, একটা জায়গা কানেকশান রয়েছে। জুলাই মাসে একটা ভালো জায়গা রয়েছে, জুলাই আগস্ট, ঠিক আছে? এটাকে কাজে লাগানোর চেষ্টা করুন, জুলাই আগস্টে একটা ভালো ফল পাবে। আর ওর মধ্যে কিন্তু ওর ক্ষেত্রে ওর ছোটোবেলায় ওর শরীর স্বাস্থ্য নিয়ে ভুগেছে, মাঝে মধ্যেও কিন্তু ওর বলবো যে বিশেষ করে এখানে লিভার ওরিয়েন্টেড কোনো প্রবলেমের ইঙ্গিত রয়েছে। আর কেউ ওকে ক্ষতি করতে পারে এবং সেটা করলে সঙ্গে সঙ্গে লেগে যাবে, কারণ ওর ছোটোবেলা থেকে কিন্তু এই টেন্ডেন্সি আছে। মানে দেখবেন যে কোনো কুদৃষ্টি পড়লেই ওর মধ্যে ওর শারীরিক সমস্যা তৈরি হয়, ঠিক আছে? এই জায়গাগুলো কিন্তু আছে। আর চেষ্টা করতে বলুন, কেরিয়ারের জায়গাটা ভালো রয়েছে। কেমন? ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, নমস্কার। হ্যাঁ, ভালো থাকবেন। এখানে চার্টে আরও কিছু যোগ রয়েছে, কারণ ওর স্কিনের একটা প্রবলেম রয়েছে এবং মাঝে মধ্যে মিথ্যা কথা বলতে পারে। হ্যাঁ, ঠিক আছে, এইগুলো তো খারাপ জিনিসগুলো আমাদের শুনতে খারাপ লাগে, কিন্তু এটাগুলো বাস্তব। কিন্তু কিছু জায়গা রয়েছে, আমরা খারাপ জিনিস বললে পারে সেগুলো তারা যদি নিজের থেকে চেক করতে পারে এবং সেইভাবে যদি চলতে পারে, তাহলে নো ডাউট কিন্তু তার জায়গাগুলো ভালো হবে। এবং বলবো যে এই কিছু যোগ রয়েছে, যে কিছু কানেকশান কেরিয়ারের ক্ষেত্রে দেখা গেলো সাকসেস আসছে না, লাস্ট মুমেন্টে গিয়ে ব্রেক করে যাচ্ছে। স্থাপিত দোষ, যেটা আগের জন্মের কুকর্ম বা আগের জন্মের কোনো খারাপ কাজ করার কারণে দেখা গেলো এই জন্মে সেই জায়গাটা ভোগ করছে। দেখবেন যে অনেক রিলেটিভ আছে, তারা একসময় তাকে সাথ দিচ্ছে না, তাহলে এইগুলো কিন্তু প্রতিবিধানের আছে। যাই হোক, আজকে একদম সময় নেই, কিন্তু আবার বলবো যে আগামী দিন যে ফলহারিণী অমাবস্যা রয়েছে সেটাকে কাজে লাগান, দেখবেন যে আপনার সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সকলে খুব ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।